সরকার প্রধান ডক্টর ইউনূস উনি আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে, যোগ দিতে। সেখানে সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনটা রাজনৈতিক দলের লিডার, তিনটা রাজনৈতিক দলের চারজন নেতাকে। এটা কেন? এটা কিন্তু ক্লিয়ার না। অনেকে বলছে, যারা মানে আপনার দুর্মুখ যারা, তারা বলছেন যে ওখানে গেলে হয়তো আওয়ামী লীগের কাছ থেকে তারা একটা বড় ধরনের বাধার মুখে পড়তে পারেন। এই জন্য সেই বাধার হাত থেকে বাঁচার জন্য বিএনপি জামাত এদেরকে নিয়ে যাচ্ছেন, যাতে নাকি তাদের সমর্থকরা সেখানে পাল্টা বাধা তৈরি করতে পারে। সব মিলিয়ে একটা সিচুয়েশন যেন কেমন হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদকে। জনাব আমিন আল রশিদ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, কল শুনতে হচ্ছে। প্রধান উপদেষ্টা এবার সফরে যাচ্ছেন তিনটি হুম। রাজনৈতিক দলের চারজন সিনিয়র মোস্ট নেতাকে নিয়ে। আহ, জি। এটা খুব সিগনিফিকেন্ট। আপনি খেয়াল করুন, এর আগেও আমাদের দেশে সরকার প্রধানরা তো জাতিসংঘের অধিবেশনে গেছেন। সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখি, এটা বিরল ঘটনা। এখন আমি তিন চারটা কারণ খুঁজে পাই যে কেন এই প্রধান জি। উপদেষ্টা এবার এই সফরে তিনটি দলের চারজনকে জি। নিয়ে যাচ্ছেন। এটা হতে পারে এক, যে যেহেতু এই সরকারটি একটি নির্দলীয় সরকার এবং শুরু থেকে এই সরকারের একটা বড় এজেন্ডা বা সরকারের শীর্ষ ব্যক্তিত্বদের কথাবার্তা যেটা আমরা বুঝি, তারা একটা রাজনৈতিক ঐক্য চান। এবং হুম। আপনার মনে থাকবে যে প্রধান উপদেষ্টা হওয়ার আগে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে ভাষণ একটা বক্তৃতা দিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমরা সবাই মিলে একটি নেশন, এক, মানে বিভেদ থাকবে হুম। না। তো কিন্তু হুম। আমরা দেখেছি যে গত এক বছর ধরে এই জায়গাটায় খুবই বিচ্যুতি ঘটেছে। অনেক ধরনের প্রশ্ন তৈরি হুম। হয়েছে যে বাংলাদেশের মানুষ যে পলিটিক্যালি ডিভাইডেড, বিভাজিত, সেটা অনেক বেশি প্রকাশ্য হয়েছে, অনেক বেশি বেড়েছে। এরকম হুম। অবস্থায় এই শান্তিতে নোবেলজয়ী একজন মানুষের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের আমলে যদি রাজনৈতিক বিভাজন বাড়ে, মানুষের মানুষের বিভাজন বাড়ে, এটি ব্যক্তি ইউনূসের জন্য একটি বড় আহ কি বলবো, যে একটা ধাক্কা। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার জন্য এটা একটা প্রশ্ন মুখোমুখি তিনি হতে পারেন। এটা হতে পারে এই যে আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক ফোরামে তিনি এই মেসেজটা দিবেন ওনাদেরকে নিয়ে, যে দেখো বাংলাদেশ এই মুহূর্তে সক্রিয় বা খুব অ্যাক্টিভ যে তিনটি রাজনৈতিক দল, যদিও এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু যদি আপনি উপরের দিক থেকে হিসাব করেন যে বিএনপি, জামাত এবং এনসিপি, এনসিপির হয়তো পার্টি ছোট আয়তনে নিবন্ধন পায় নাই, কিন্তু আমরা জানি এই পার্টির ক্ষমতার উৎস কি বা তারা কেন ইম্পর্টেন্ট, আমরা সেটা জানি। ফলে এই তিনটি দলকে আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক দলের সবচেয়ে পাওয়ারফুল ধরি, সবচেয়ে সক্রিয় বা সবচেয়ে কার্যকর ধরি, তাহলে এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। এটি একটি মেসেজ দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এটি একটি কারণ হতে পারে। অর্থাৎ প্রফেসর ইউনূস দেখালেন তারা বাইরে থেকে যাই মনে করে না কেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আমার বা আমার সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ঐক্য আছে। এটা হলো এক। কিন্তু দ্বিতীয় গতবার তো কারণ হলো, জাননি। গতবার যাননি, গতবার তো এবছর জাননি। কেন যাচ্ছে? রাইট, এটা আরেক ভালো প্রশ্ন। গতবার কিন্তু সরকারের সঙ্গে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এত বেশি দৃশ্যমান হয় নাই। যেমন ধরেন, এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল অর্থাৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া সকল দলের ঐকমত্যের ভিত্তিতে। কিন্তু আমরা দেখেছি যে গত এক বছর ধরে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে, সংস্কার প্রশ্নে বিএনপির। ফলে অন্য দলগুলোর সঙ্গে সরকারের ওই অর্থে দূরত্ব তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে কিছুটা দূরত্ব হয়েছে বলে আমরা দেখেছি। অর্থাৎ গত বছর সম্মেলনের সময় সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর যে আহ, মানে ঐক্য ছিল, সেখানে কিছুটা বা অনেক ক্ষেত্রে ফাটল দৃশ্যমান হয়েছে। এটি একটি কারণ হতে পারে প্রফেসর ইউনূস দেখাচ্ছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিগুলোর বিরোধ নেই, এক। দ্বিতীয় কারণ হতে পারে আপনি যেটা উল্লেখ করেছেন আপনার ভূমিকায়, যে আমরা সম্প্রতি দেখলাম যে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা লন্ডনে গিয়ে তার সফরে তার, তিনি যদিও গাড়িতে ছিলেন না, কিন্তু তার বহরের একটি গাড়িতে হামলা হলো, ডিম ছুড়ে মারা হলো। স্থানীয় আওয়ামী লীগ সেখানে একটু মব ক্রিয়েট করার চেষ্টা করলো, তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করলো, প্রতিবাদ জানানো, তাদের প্রতিবাদের ভাষা যদি আপনি এটাকে বলেন বা মব যে ভাষায় আপনি বলেন না কেন। এবং এর আগে আমেরিকায় কিন্তু মাহফুজের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন, সেখানেই স্থানীয় আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়ে একটা প্রোটেস্ট করছেন, তারা ডিম ছুড়ে মারছেন, অর্থাৎ তাদের সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করছেন এবং আক্রমণ করার চেষ্টা করছেন। তো প্রফেসর ইউনূসও বা তার সরকারও হয়তো শঙ্কা করছে যে সবশেষ ঘটনা যেহেতু লন্ডনে ঘটলো, আমেরিকায় যেহেতু অনেক বড় বাঙালি কমিউনিটি, আমেরিকার আওয়ামী লীগ অনেক বেশি পাওয়ারফুল, আহ হয়তো সরকারের মধ্যে একটা শঙ্কা আছে যে সেখানেও বোধহয় এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট হবে, হয়তো জাতিসংঘ সদর দপ্তরের সামনেই প্রোটেস্ট হবে এবং এরকম ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটতে পারে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা কালকে ব্রিফিং এ বলেছেন যে আমেরিকা এরকম ঘটনা প্রতিহত করার জন্য নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ সরকারের প্রস্তুতি আছে, সরকারের এই সংখ্যাটা আমেরিকা গভর্নমেন্ট জানে, এটা আমরা যেটা বুঝি। সেই ক্ষেত্রে হতে পারে যে প্রফেসর ইউনূস বা তার সরকার হয়তো ভাবছেন যে যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর শীর্ষ নেতাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই পার্টিগুলোর যারা স্থানীয় নেতা কর্মী, তারা হয়তো এক ধরনের এটা প্রতি মানে কি বলে প্রতিহত করার চেষ্টা করবে। ধরেন
আমেরিকা বা নিউ ইয়র্ক আওয়ামী লীগ যদি একটা প্রোটেস্ট করে, এবং সেখানে যদি ওই সফরে যেহেতু প্রফেসর ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল, জামায়াতের আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার তারা আছেন, ফলে ওইখানে কিন্তু যদি সত্যি সত্যি দিন ছুড়ে মারার মতো ঘটনা ঘটে বা অন্য কোনো প্রোটেস্ট হয়, তখন কিন্তু লোকাল বিএনপি, লোকাল জামাত, লোকাল এনসিপি, ওনাদের যারা নেতা কর্মী সমর্থক, তাদের একটা অব্লিগেশন তৈরি হবে যেটা প্রোটেস্ট করা, প্রতিহত করা। তখন কিন্তু আবার এখন সংখ্যাটা কি, সংখ্যাটা হলো যদি সত্যি আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটাতে চায় আর লোকাল বিএনপি এনসিপি জামাতের লোকেরা প্রোটেস্ট করতে যায়, তখন আবার সংঘর্ষ তৈরি হয় কিনা। কিন্তু সরকারের ভাবনাটা এই যে আহ, যাতে করে আওয়ামী লীগ যদি সত্যি এরকম কোন একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে, সেটা যাতে অন্যরা প্রতিহত করে।